টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির এক অনন্য উদ্যোগ। বিশেষ করে এই উদ্যোগে রয়েছে ত্রিপুরা মেধারত্ন 2.0। গোমতী ও সিপাহীজলা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরার অনন্য উদ্যোগ এবং শিক্ষাক্ষেত্রে এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা উদয়পুর ঐতিহাসিক রাজশ্রী টাউন হলে আয়োজন করল দ্বিতীয় বর্ষের গৌরবময় সম্মাননা অনুষ্ঠান ত্রিপুরা মেধারত্ন 2.0। চ্যান্সেলর শ্রী সত্যম রায়চৌধুরীর নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে গোমতী ও সিপাহীজলা জেলার মোট 75টি বিদ্যালয়, যার মধ্যে গোমতী জেলার 30টি ও সিপাহীজলার 45টি স্কুল থেকে নির্বাচিত 225 জন স্কুল, সেখানে উচ্চ মাধ্যমিকের মেধাবী ছাত্রছাত্রী প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানপ্রাপ্তকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জিতেন্দ্র মজুমদার, বিধায়ক এবং ত্রিপুরা বিধানসভার। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, আজকের শিক্ষার্থীদের শুধু নিজেদের ভবিষ্যৎ নয়, সমাজ গঠনের দায়িত্ব নিতে হবে। তিনি সকলকে মাদক মুক্ত সমাজ করার ডাক দেন এবং বলেন, যুব সমাজকে নেশা থেকে দূরে রাখতে সচেতনতা বাড়াতে হবে। গোমতী ও সিপাহীজলার মেধাবী শিক্ষার্থীদের তিনি উজ্জ্বল ভবিষ্যতের শুভেচ্ছা জানান। কি রয়েছে বিস্তারিত শুনুন। সালে আমি গণদেবতার আশীর্বাদে বিদায় পেয়েছি। সেই সুবাদে হয়তো আমি প্রধান অতিথি। আসলে প্রধান অতিথি তারা যারা মানুষ তৈরি করে, যারা তোমাদেরকে আগামী দিনে পথ চলা শেখান। সুতরাং আমি আবারও নতমস্তকে সম্মানিত ডায়াসে যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। শিক্ষা বিষয়ে উনি বলেছেন, আমি সেদিকে যাব না। মাননীয় শ্রদ্ধেয় শীতলবাবু, তিনি নিজে শিক্ষক ছিলেন, অনেক ছাত্রছাত্রী উনি মানুষ করেছেন। এখন আমরা শিক্ষিত হচ্ছি, মানুষ হচ্ছি কম। আপনারা এমন একটা সন্ধিক্ষণে এসেছেন, আপনাদের বয়স এখন 18 উত্তীর্ণ, অর্থাৎ আপনারা সাবালক সাবালিকা। আপনারা আগামী দিনে আপনাদের কেরিয়ার বিল্ড করবেন, আপনারা চয়েস করে নেবেন। কারো কারো মাতা পিতার চয়েস থাকে, কারো কারো নিজেরই চয়েস করে নেন আপনি কি হবেন। আপনি আপনার সামনে বিশাল লম্বা ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটাকে কিভাবে গড়ে নিয়ে আপনি আপনার পরিবার, আপনার সমাজ এবং আমাদের রাষ্ট্রকে কি উপহার দিতে পারেন। আমি প্রথমে বলবো, আপনারা রত্ন, এখানে বলছে ত্রিপুরা রত্ন, আমি বলবো আপনারা ভারত রত্ন হন। ভারত রত্ন হওয়ার জন্য যা যা করার দরকার তা করবেন। তো যারা মুক্তা কুড়ায় তারাও অবশ্যই এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, একই সঙ্গে বিকাশ নাথ, গোমতী জেলার জেলা শিক্ষা আধিকারিক। তারা তাদের বক্তব্যে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, এই ধরনের সম্মাননা তরুণ প্রজন্মকে আরো উৎসাহিত করবে ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াবে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর রতন কুমার সাহা বিশ্ববিদ্যালয়ের বিস্তৃত একাডেমিক কাঠামোর উপর আলোকপাত করেন। তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে 8টি একাডেমিক স্কুল চালু রয়েছে। ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ন্যাচারাল সায়েন্সেস, আইন, কৃষি, কমার্স, ম্যানেজমেন্ট, হিউম্যানিটিজ ও সোশ্যাল সায়েন্স, ফিশারিজ এবং ডিপ্লোমা ও সার্টিফিকেট প্রোগ্রামস। এছাড়া বিশ্ববিদ্যালয়ে উন্নত হোস্টেলের ব্যবস্থা এবং সুরক্ষিত আবাসন পরিকাঠামো রয়েছে বলেও তিনি জানিয়েছেন। একই সঙ্গে সেখানে বিভিন্ন বিষয় পড়ার সুযোগ রয়েছে। ইংরেজি, সাইকোলজি, জার্নালিজম, মাস কমিউনিকেশন, পলিটিক্যাল লিডারশিপ, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও শিক্ষা বিষয়ে এমএ সহ বহু বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। এছাড়া রয়েছে রুরাল স্ট্র্যাটেজিতে একটা মাস্টার ডিগ্রি করার সুযোগ সুবিধা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজাস্টার ম্যানেজমেন্ট সহ বিভিন্ন বিষয়ে তারা পড়াশোনা করতে পারবেন। আর 225 জন মেধাবী ছাত্রছাত্রীকে ট্রফি ও সার্টিফিকেট এদিনের এই মেধাতে সেখানে সম্মাননা প্রদান অনুষ্ঠানে আয়োজন করা হয় এবং মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।